কলকাতার ফুচকা হোক বা ব্যাঙ্গালোরের ধোসা বা মুম্বাইয়ের পাওভাজি আর বাঙালির পছন্দের গরম গরম লুচি আর ছোলার ডাল, যেখানে আমি গেছিলাম সেখানে কিন্তু বেঙ্গল, ব্যাঙ্গালোর, বম্বে সব কিছু খাবার দাবার একই জায়গায় পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, লাস্ট সানডে আমি গেছিলাম নোভোটেল কলকাতাতে, আর এখানে গিয়েই দেখলাম এই 3টে স্টেটের সব রকমের খাবার দাবার এখানে পাওয়া যাচ্ছিল। শুধুমাত্র ব্রেকফাস্টই না, তার সঙ্গে লাঞ্চ, ডেজার্ট কি না ছিল এখানে। মানে তোমরা জাস্ট কনফিউজড হয়ে যাবে যে কোনখান থেকে শুরু করা যাবে, কারণ এত রকমের অপশান যেটা সব ট্রাই করে ওঠা আমার পক্ষে তো পসিবল ছিল না। তাই প্রথমেই চলে গেলাম বেঙ্গল কাউন্টারে, আর বেঙ্গল কাউন্টারে হচ্ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে ছিল ছোলার ডাল। আর বাঙালির পছন্দের ব্রেকফাস্টটাকে কিন্তু একেবারেই মিস করা যায় না, তাই আমিও নিয়ে নিয়েছিলাম লুচি আর ছোলার ডাল। তারপরেই চলে গেছিলাম বম্বে কাউন্টারে, আর সেখান থেকেই ট্রাই করলাম গরম গরম পাওভাজি। আর এই পাওভাজির টেস্ট নিয়ে আমি একটাই কথা বলবো, যারা এই ব্রাঞ্চ মেনুটা ট্রাই করতে আসছো তারা কিন্তু অবশ্যই পাওভাজিটা ট্রাই করো, কারণ এখানকার পাওভাজিটা খেতে আমার দারুণ লাগছিল। তারপরে মেনুতে দেখলাম আরও অনেক কিছু ছিল, তাই আমি একটু চেক করতে চলে গেছিলাম যে কী কী ছিল। এখানে ভেজ আর নন ভেজ দুটোরই কিন্তু অনেক অপশান ছিল। আর শুধুমাত্র ব্রেকফাস্ট আর লাঞ্চই না, এখানে কিন্তু চাটেরও অনেক অপশান ছিল। তাই কলকাতার সেই ফেমাস দই ফুচকা আর জল ফুচকা এখানে ট্রাই করব না, এটা হতেই পারে না। তাই আমিও ট্রাই করে নিয়েছিলাম দই ফুচকা, যেটা খেতে দুর্দান্ত ছিল। এরপরে চলে গেছিলাম ব্যাঙ্গালোর কাউন্টারে, আর যেখানে হচ্ছিল দোসা। আমি একটা সাদা দোসা অর্ডার করে দিয়েছিলাম, আর সেটা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর খুব সুন্দর করে দুটো চাটনি দিয়ে সার্ভ করা হলো, আর এটার টেস্টও খুব ভালো ছিল। আর দোসার মতনই ছিল, এটা আলাদা করে বলার কিছু নেই। এবার বলি ওভারঅল খাবার দাবার নিয়ে। এখানে যে খাবার দাবারগুলো দেখতে পাচ্ছ ম্যাক্সিমামটাই ব্রেকফাস্টের অপশান। এরপরে লাঞ্চে ভাত, পটল চিংড়ি, ব্যাঙ্গালোর স্টাইল চিকেন কারি এগুলোও ট্রাই করেছিলাম, যেটা ক্লিপ নিয়ে ওটা হয়নি। এরপরে এখানে আমি কিছু ম্যাজিক ট্রিক দেখতে পাচ্ছিলাম, যেটা উনি প্রত্যেকটা টেবিলে গিয়ে গিয়ে করে দেখাচ্ছিলেন। তো আমার সঙ্গে কি ট্রিকগুলো উনি দেখালেন সেটা তোমরা দেখো। I want you to place any number and just cover it up so that I cannot see the number. Okay, you do it, and I'm going to turn this side. Let me know when you are done. I want you to keep that number in your mind and name any color you like. Lilac. So it's unusual to think of that color. So I believe that you have put some number which is not usual and which is not at the center, like 3 or 4. You won't go for that. So if you are thinking of this color, I believe that you are thinking of something like 1 or 6. If I'm not wrong, you are exactly thinking of number 6. Oh my god. Yes, 6. Right? Oh my god. Maybe it is a luck. I want you to. আর এই পুরো বিষয়টাই কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছিল। হ্যাঁ, এই পুরো বিষয়টাই হয়তো কোনো একটা ট্রিকে উনি করছেন, যেটা কিন্তু আমার কাছে কিন্তু অবিশ্বাস্য, কারণ আমি বুঝতে পারছিলাম না যে উনি কীভাবে আমার হাতে যে নাম্বারটা রয়েছে সেটা উনি ইজিলি বলে দিলেন। যাই হোক, তোমাদের এরকম টাইপের কোনো এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করতে পারো। আর হ্যাঁ, তোমরা যদি এখানে যাও, এখানে গেলে কিন্তু ইনি এই পুরো যে ব্রাঞ্চটা চলছে তার মধ্যে উনি প্রতিটা টেবিলে গিয়েই এরকম ম্যাজিক দেখাচ্ছেন বা ট্রিকগুলো দেখাচ্ছেন। তোমরা গেলেও হয়তো এটা এক্সপিরিয়েন্স করতে পারবে। আর এরপরেই চলে গেছিলাম ডেজার্ট সেকশানে, আর এটা এত বড়ই একটা ডেজার্ট সেকশন ছিল, আর এখানে এত রকম এই বৃষ্টির থিমেতে ওনারা অনেক রকমের ডেজার্ট বা কেক তৈরি করেছিলেন, যেটা দেখতে বেশ ভালো লাগছিলো। আর এখানে বাঙালি মিষ্টি থেকে শুরু করে সব রকমের ডেজার্ট অপশান ছিল। আচ্ছা, এবারে তোমাদের বাকি ডিটেলসটা আমি বলে দিই। এই ব্রাঞ্চটা ট্রাই করতে হলে তোমাদের চলে আসতে হবে নোভোটেল কলকাতার দ্য স্কোয়ার রেস্টুরেন্টে। আর এই ব্রাঞ্চটা কিন্তু তোমরা আর একদিনই অ্যাভেল করতে পারবে, যেটা হলো কামিং সানডে, মানে 25 অগস্ট। আর টাইমিং হলো দুপুর 12:30 থেকে বিকেল 4টে। আর প্রাইস হলো পার হেড 1999। আশা করি এখানকার সব ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আর যদি কোনো রকম কোনো ইনফরমেশান লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।